তবে দুঃখজনক ব্যাপার কি জানেন, আমাদেরকে বলা হয়েছে যে ভাই আপনি যখন বক্তব্য করবেন এইসব বিষয়গুলার বইলেন না, তাহলে এরা আপনার শত্রু হয়ে যাবে। কারা? বিএনপি, আওয়ামী লীগ, জামাত ইসলামের লোকরা আমাদের শত্রু হয়ে যাবে। কেন কেন আমি আপনাকে বলতেছি কেন। ক্ষমতার লোভ, বাতিল আকীদা, এগুলো এত কঠিন বিষয় যে নবীকে পর্যন্ত হত্যা করে দিতে চেয়েছিল শুধু বদ আকীদা হওয়ার কারণে। রাসূলকে হত্যা করে দিতে চেয়ে না, পৃথিবীতে রাসূলের মতন চরিত্রের লোক না জন্মেছে না জন্মাবে, কিন্তু সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিকে হত্যা করতে চায় নাই। কারা কিসের জাজবা নিয়ে হত্যা করতে চেয়েছিল? এরাও নিজেকে মুসলিম দাবি করেছিল, বলছে আমাদের ধর্ম হলো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম। বলছে মিল্লাতা আবিনা ইব্রাহিম, আমরা মিল্লাতা আবিনা ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছি। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। কাবা ঘরের খাদেম মানে মসজিদের দায়িত্বশীলরা ইমামকে হত্যা করতে চেয়েছিল। ধরেন তো ইমাম বেশি পরহেজগার হয় নাকি যিনি মসজিদকে পরিচালনা করবে? উচিত কি? উচিত হলো যারা মসজিদ কমিটির পরিচালক হবে তারা হবে বেশি সৎ, তারা হবে বেশি বড় ইমানদার, তারপরে তারা একজন ইমামকে নিয়োগ দিবে। কিন্তু আমাদের সমাজের চিত্র হচ্ছে ভিন্ন। মসজিদের কারা লিড দেয় ওটা আমি আর বললাম না। তো যেই জন্য বললাম যে বক্তব্যে যখনই বসি তখন এই বাতিল আকীদার বা বাতিল দলগুলোর কিছু কিছু কথা চলে আসে, তখন নিজের ইমানের দাবিতে বলি মেরে ফেলুক। ওই যে আমাদের ওই যে বাংলাদেশের একজন মুসলিম ভাই, আমাদের ভাই বলবো না, মুসলিম ভাই ওসমান হাদি, ওকে গুলি করে মেরে ফেলেছে না? ও প্রকাশ্যে ইঙ্গিত বুঝতে পেরেছিল ওকে মেরে ফেলা হবে। ও বলছে যে আমরা আমাদের জাতি এমন জাতিতে বসবাস করি যতক্ষণ পর্যন্ত আমি রাস্তায় চিৎকার করব কারো কোনো মাথা ব্যথা নাই, আমার পা ধরেন ব্যথায় ভেঙে যাচ্ছে, আমি উঠতে পারতেছি না, চিৎকার করব, কেউ ধরার নাই। যখন দেখবে রক্ত বাড়িতেছে তখন দৌড়ে আসবে। এটা হচ্ছে আমাদের দেশের স্বভাব। যখন দেখবে আমি মরে গেছি তখন আমাকে বলবে ধর মাথায় পানি ঢাল, কিন্তু এতক্ষণ কিন্তু চিৎকার পারছে, কেউ আসবে না। ও ঠিক এই কথাটাই বলেছিল আমাকে হয়তো গুলি করা হবে, মাথায় মারা হবে, তবে আমি জানি কিছুই করবেন না আপনারা, তবে আমাকে যারা মারবে তার বিচারটা কইরেন। চিন্তা করা যায় কি বলছে। ও বুঝতে পারছে যে আমার জীবনের কোনো মূল্য নাই, কারণ এই জাতির নেতারা এরা আমাদের জীবনের কোনো মূল্য বোঝে না, ধারও ধারে না, আমাদেরকে কেউ না কেউ তো মেরে দিবে, তবে আপনারা বিচারটা কইরেন। এটা কি বলছিল কিনা? তাহলে এটা হচ্ছে দাবি। এটা যদি বিচার না করা হয় না, কালকে আপনাকে হত্যা করা হবে, বিচার পাবেন না। যাকে তাকে হত্যা করা হবে, বিচার হবে না। এই জন্য বিচারের মাপটা বা মাপকাঠিটা কিন্তু খুব কঠিন হইতে হবে। তা আমরা যেহেতু রাজনৈতিক পেঁচাল পারি না, আমরা ওদিকে যেতে চাচ্ছি না। যে কথাটা বলতে গিয়ে এটা বললাম সেটা কি জানেন? ওই যে একটু আগেই বলেছি যে কোন বক্তব্যের কারণে আপনি নামাজ পড়েন না, হঠাৎ করে এই কথাটা মনে পড়ে গেছে। আমার কথা এখন ফিরিয়ে নিতে হবে। আমি বুঝতে পেরেছি আপনারা বেনামাজিরা কার কথা শোনেন। আমাদের এই মতো বক্তা, আমাদের মতো রূপরেখায় জামাত ইসলামের এক ভাই বলতেছে কোন বেনামাজি নাকি তাকে বলছে যে নামাজ তো পড়ি না, তবে ভোটটা আপনাদেরকে দিব, বুঝেন? তা বলছে কি হবে? তা বলছে আমাদেরকে যদি ভোট দাও তাহলে আমরা জিতে যাব, জিতে গেলে কি হবে? তার মানে আপনি জিহাদ করলেন, এখন বেনামাজি হইলেও আপনি শহীদের মর্যাদা পাবেন, বুঝেন? আচ্ছা, এই বক্তব্যকে আমি বাড়াই বললাম না, একটু হয়তো হেরফের হয়েছে, ভাষাটা কি ভুলে গেছি, কিন্তু মিথ্যা বলছি। তারা কি এই বক্তব্য করে নাই? যারা নেটে থাকেন তারা দেখবেন আছে বলতেছে যে আমাদেরকে ভাই বলছে, ভাই আমি নামাজ তো পড়ি না, তবে ভোট আপনাদেরকে দিব। কেন? আমি শুনছি যে যারাই আপনাদেরকে ভোট দিবে তারা জিহাদে অংশ নিল, আর জিহাদে মরে গেলে শহীদ। তা আমরা কি শহীদের মর্যাদা পাবো না? এই ব্যক্তি বলতেছে পাইবেন। বোঝেন কথা? তার মানে বোঝা গেছে যে আপনি বুঝে গেছেন যে ভোট দিলেও মুসলিম থাকা যায়, নামাজ পড়ি আর না পড়ি। বোঝেন কথা? এই জন্য আমার মনে হয় আমার বক্তব্য আমাকে ফিরাই নিতে হবে। এই জন্যই হয়তো আপনারা নামাজ পড়েন না। আর কাদের বক্তব্য শুনে নামাজ পড়েন না? ওই মাজারি ভক্ত যারা, তাদের বক্তব্যে, আল্লাহর ওলিতে বিশ্বাসী যারা, তাদের কারণে আপনি হয়তো নামাজ পড়েন না। কিন্তু বাস্তবিক কি আপনারা কোরআন হাদিসের প্রতি ঈমান রাখেন? বলেন তো বাস্তবিক কি এখানে যারা আছেন সবাইকে কোরআন হাদিসের প্রতি ঈমান রাখেন? এই মাত্র কয়েকজন বলছে আপনারা কি ঈমান রাখেন না? তাহলে যদি কোরআন হাদিসের প্রতি ঈমান রাখেন, আমাদের মাসলাক যদি হয় কোরআন হাদিস, তাহলে কারো কি কোনো দলিল মুখস্থ আছে যে এই কারণে আমি নামাজ পড়ি না? আপনাকে এটা খুঁজতে হবে, আপনাকে এটা খুঁজতে হবে। নাহলে আমি আপনাকে কোরআন থেকে সেই আয়াত বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহর ইবাদত করে না, আল্লাহর কিতাব মোতাবিক চলে না,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমলাহুম কিতাবুন ফীহি তাদরুসুন, যে এমন কোন কিতাবকে আমি আল্লাহ নাজিল করেছি যে কিতাব থেকে তারা তাদরিস মানে দার্স নিয়েছে, যে সেই কিতাবটা পড়ে তার কাছে মনে হয়েছে যে হ্যাঁ আমি নামাজ না পড়লে আল্লাহ আমাকে মাফ করবে। আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন ইন্না লাকুম লামা তাখায়্যারুন, যে আল্লাহ বলেছে আমাকে হ্যাঁ তুমি আসো বিচারের মাঠে, যখন বিচার হবে যে তুমি যা বলবা আমি আল্লাহ সেটাই মেনে নেব। তুমি নামাজ পড়ো নাই, তুমি যদি বলো আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার কিছু বললেন না, আমি তোমাকে মাফ করে দেব। এমন কোন কন্ডিশন কার সাথে হয়েছে? আল্লাহ বলেছেন আমলাকুম কিতাবুন ফীহি তাদরুসুন, তাদের কাছে কি কিতাব আছে যে কিতাব থেকে তারা দার্স নিয়েছে? না, যে আমি আল্লাহ তাদের সাথে ওই আচরণটাই করব, আসো তুমি যা বলবো আজকে তাই শোনা হবে। না, এমন কোনো কিছু আপনি দেখাইতে পারবেন না। বরং আসুন আমি আপনাকে দেখাই বেনামাজি হয়ে মরলে এর রেজাল্টটা কত খারাপ হবে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, জান্নাতীরা ওই জাহান্নামী কিছু ব্যক্তিদেরকে চিনতে পারবে, তাকাবে, তারা দেখতে চাইবে জাহান্নামীদেরকে। সূরা তুরে আছে যে আল্লাহ আমি আমার ওই বন্ধুটাকে দেখতে চাই যে আমার সাথে সবসময় চলতো। আল্লাহ তাকে বলবে তুমি দেখতে চাও সেই ব্যক্তিকে, তখন উকি দিয়ে দেখবে জাহান্নামের একবার মাঝখানে আছে। তখন আপনি যারা এই যে জান্নাতের পথ ধরে নিয়েছেন, আপনি তখন কি বলবেন জানেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ যদি আমাকে দয়া করে আজকে না বাঁচাইতো তো আমিও ওর জায়গায় হইতাম। কারণ ও তো আমাকে অনেক পাপ কাজে ডেকেছিল, ও তো বেনামাজি ছিল। আমি যদি ওই দিন নামাজ না পড়ে ওর সাথে ক্রিকেট খেলায় মত্ত থাকতাম, তাহলে আমিও আজকে ওর জায়গাটাই হইতাম। আল্লাহ বলছে কোরআন এটা। ঠিক তেমনি আরেক সূরার মধ্যে আল্লাহ বলেছেন যে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে আনিল মুজরিমিন, আল্লাহ জাহান্নামীদেরকে অপরাধী বলেছে। আর প্রথম অপরাধটা কি অপরাধী হওয়ার, যে তুমি জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। এটা হচ্ছে প্রথম জবাব। তার মানে সে যেন এটাই বলতেছে লাম নাকু মিনাল মুসাল্লিন বা মিনাল মুমিনিন, আমি মুমিনদের অন্তর্ভুক্ত ছিলাম না, এটা বলা উচিত ছিল বেনামাজির হিসাবে। কিন্তু এখানে আমি মুমিন ছিলাম না এটা বলবে না, বলবে নাম লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, মানে নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না। সমাজে যারা নামাজ পড়তো তারা নামাজি, আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, এটা হবে প্রথম জবাব। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন হাত্তা আতানাল ইয়াকিন, এইভাবে আছে। এদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এই ধরনের পাপীদের ক্ষেত্রে কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। আপনি এটা খুব মাথায় নিয়ে নেন কথাটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সুপারিশকারী, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশটা এত ব্যাপক হবে, একজন মুসলিম সে যত বড় পাপী হোক, পাপের কারণে জাহান্নামে চলে গেছে, রাসূল বলেছেন ওয়াহিয়া নাইলাতুন ইনশাআল্লাহু মিন উম্মতি মান লা ইউশরিকু বিল্লাহি শাইআন, আমার সুপারিশের কারণে আমার উম্মতের ওই প্রত্যেকটা ব্যক্তি নাজাত পেয়ে যাবে যারা আল্লাহর সাথে শিরিক না করে মরেছে। বুঝেন? মানে রাসূল বলেছেন আমি সুপারিশ করব, আর আমার এই সুপারিশ ওই প্রত্যেক ব্যক্তি পেয়ে যাবে যারা আল্লাহর সাথে শিরিক করে নাই। এমন ব্যক্তি যত বড় পাপী হোক তারা নাজাত পেয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন বেনামাজি হলো এমন এক ব্যক্তি যে হলো মুশরিকের সমান। এই বেনামাজিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে মুক্ত করা হবে না, কারণ বলছে ফামা তানফাউহুম, এদের জন্য কোনো উপকার হবে না পৃথিবীর কারো কোনো সুপারিশ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পর্যন্ত বেনামাজির ক্ষেত্রে গ্রহণ করবেন না। অন্যান্য পাপের ক্ষেত্রে করতে পারে, কিন্তু বেনামাজির ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সুপারিশ গ্রহণ করবে না। আর এর জন্যই তো হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফর, আল্লাহর বান্দার শিরক আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে তারুকাস সালাহ, নামাজ ছেড়ে দেয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই কথা বলে নাই, বাস্তবিক অর্থে আপনি যেন কোনো কুফরি করেন নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজ না পড়াটাই হচ্ছে একটা শিরকের মতন গুনাহ, কুফরের সমতুল্য গুনাহ। কারণ কি? কারণ আপনি নিজেও জানেন, কিন্তু আপনার এতটা নির্বুদ্ধিতা আপনি দেখাচ্ছেন, মনে হচ্ছে আপনি কিছুই জানেন না, ভাজা মাছ উল্টাই খেতে পারেন না। আপনি বলেন তো দেখি
ইবলিস, ইবলিস যাকে শয়তান বলতেছেন, ইবলিসকে মালাউন বা বিতাড়িত শয়তান, রাজিম যাকে বলতেছেন, রাজিম মানে হচ্ছে বিতাড়িত, ও আল্লাহর রহমত থেকে মাহরুম। ইবলিসকে এত বড় গালি আপনি আমি কেন দেই? যেই কারণে, অপরাধের কারণে ইবলিসকে রাজিম বলা হয়েছে, বিতাড়িত, ওর অপরাধটা কি ছিল? ও আল্লাহর সামনে সেই দিন কোন কুফরি করেছিল বলেন? অপরাধ কি ছিল সেদিন ইবলিসের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা টেস্ট নিলেন। এই যে আপনি সুবহানাল্লাহ, আপনি বুঝতে পারেন না কোরআনে যে আল্লাহ বলেছেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু। আল্লাহ যে বলেছে না, একে সত্যবাদী না মিথ্যুকের আমি প্রমাণ করে দেব, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিটা প্রয়োগ করেছিলেন ওই যে আসমানে।